শ্রীচক্রে সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। চলো শুরু করে দিই, বেশি দেরি করবো না। সবার আগে বলবো চ্যানেলটা যারা এখন অবধি সাবস্ক্রাইব করে দেখছো না, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেখো, একটা রিকোয়েস্ট রইলো। অ্যান্ড যারা পার্সোনাল রিডিং চাইছো, নিচে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না। ওকে, সো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে গতকাল রাতে তোমার পার্সন কী ভাবছিল, তুমি যাকে নিয়ে দেখছো, তোমার লাভ, তোমার জীবন, ওকে, যার জন্য অশ্রু ঝরাচ্ছ, যার জন্য কষ্ট পাচ্ছ, সেই মানুষটা তোমাকে নিয়ে এক্স্যাক্টলি কাল রাতে কিছু ভেবেছে আদেও, আর ভাবলে কি ভেবেছে, তো সেটাই দেখবো। তার জন্য কি করব চলো আজকে পাইল দিই। আজকে দুটো পাইল আছে, ঠিক আছে? পাইল দেখে নাও ভালো করে, লাইট জ্বালিয়ে দিলাম। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, দুটো ডেক আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? দেখতে পাচ্ছ স্যান্টা মটে এই ডেকটার নাম, আর এই ডেকটার নাম অরাকল অফ দ্য উইচ। সো যেটাতে মন চাইছে, যেটাতে মনে হচ্ছে তোমার অ্যান্সার আছে, ভিডিও এখানটা পজ করতে পারো, পজ করে কনসেন্ট্রেট করো, মেডিটেট করো, করে যেটা মনে হচ্ছে সেইটা চুজ করে নাও। অলরাইট, সো আমি শুরু করছি এই ডেকটা দিয়ে, ঠিক আছে? অলরাইট, সো যারা এই ডেকটা চুজ করেছো স্যান্টা মটে, ওকে, তোমাদের রিডিংয়ে যাব। এখানে রাখলাম, দেখা যাক তোমার পার্সন কাল রাতে কি ভেবেছে। ওকে, বাই দ্য ওয়ে প্রচুর গরম পড়েছে, তোমাদের ওখানে কি অবস্থা সব আমাকে জানিও, যদিও আমার কমেন্ট বক্স বন্ধ থাকে, বাট শর্টসের কমেন্ট বক্স খোলা থাকে, শর্টসে গিয়ে জানাতে পারো, যদি কিছু আমাকে বলার থাকে, জানানোর থাকে, শর্টসে গিয়ে জানাতে পারো। ওকে, অ্যান্ড আর একবার বলে দিই, যারা পার্সোনাল রিডিং চাইছো, 100% অ্যাকুরেট রিডিং চাইছো, তারা আমার ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে, স্ক্রিনেও শো হচ্ছে। সো ওই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না। ওকে, সো চলো দেখা যাক তোমার, আমার সাবস্ক্রাইবার যারা আমার এই স্যান্টা মটে ডেকটা চুজ করেছো, তোমাদের পার্সন কাল রাতে তোমাকে নিয়ে কি ভেবেছে, কি ভেবেছে। Spirits, guides, angel, please help me. Okay, chalo. Okay, all right. Oh wow, আচ্ছা দুটোই এলো, দুটোই নেবো। ওয়াও, চলো। ওকে, এখানে যে কার্ডগুলো বেরিয়ে এসছে, ওয়াও ওয়াও কার্ড সমস্ত, ঠিক আছে? ওয়াও ওয়াও কার্ড কাকে বলে জানো? ওকে, সো প্রথমত বলবো তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে একটু কনফিউজড, ঠিক আছে? একটু কনফিউজড রয়েছে, এটা মানতেই হবে। যে কোনো ব্যাপারে হোক, সেটা থার্ড পার্টি ইস্যু হোক, সেটা কোনো ডাউট হোক তোমাকে নিয়ে, যাই কিছু হোক, একটু কনফিউজড এই মুহূর্তে, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছি। এবং যেটা আমি বলবো, এই কনফিউশনটা বেশিটা আমার মনে হচ্ছে তোমাকে কমিটমেন্ট দেওয়া নিয়ে, তোমাকে স্টেবিলিটি দেওয়া নিয়ে, যেটা হয়তো এই মুহূর্তে ওর একটু ওর জন্য একটু প্রবলেমেটিক ব্যাপার, ঠিক আছে? তো এরকমটা নয় যে তোমার প্রতি ওর ভালোবাসা নেই, ওর কি বলবো, অ্যাট্রাকশনটা নেই, সেরকমটা নয়। ডেভিল বলে দিচ্ছে আমাকে যে তোমার প্রতি ভীষণ ভীষণভাবে মোহগ্রস্ত, যেটাকে বলা হয়, মানে এই মুহূর্তে তোমার কাছে আসতে চাওয়া, এই মুহূর্তে তোমাকে একটা ফোন করা বা তোমাকে সোশ্যাল মিডিয়ায় দেখা,
বা তোমার খোঁজ নেওয়া বা তোমার কাছে এসে তোমার হাত দুটো ধরা, মানে ভীষণভাবে ডেভিল আমাকে এটা বলে দিচ্ছে, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ভীষণভাবে ও কিন্তু তোমার প্রতি অ্যাট্রাক্টেড এই মুহূর্তে। কোনোভাবেই যদি ব্লকও থাকে, যদি কথাবার্তা নাও থাকে, যদি ঝগড়া ঝামেলাও থাকে, যাই থাকুক সিচুয়েশান যাই হোক না কেন, সে কিন্তু কাল রাতে তোমাকে ভীষণভাবে মানে সেই মিসিং বলতে গেলে ওই মিস করে কাঁদা বা ওই টাইপের না, মানে তোমার এনার্জিটা ভীষণভাবে মিস করেছে বা তোমাকে কাছে চেয়েছে যে এই মুহূর্তে কাছে থাকলেও ভালো হতো, এরকম একটা আমি দেখতে পাচ্ছি। না দেখো, কিং অফ পেন্টিকলস অ্যান্ড 10 অফ পেন্টিকল দুটো কার্ডই আমাকে বলছে ও কিন্তু তোমাকে সেই স্টেবিলিটি, সেই কমিটমেন্ট যেটা হয়তো তুমি চাইছো সেটা দিতে, যে সম্পর্কের একটা নাম সেটা কিন্তু দেওয়ার কথাও কালকে ভেবে, যে তুমি যেটা ওর থেকে চাইছো এক্স্যাক্টলি সেটা হয়তো ও দিতে পারছে না, বা যেটা নিয়ে তোমাদের মধ্যে ঝামেলা হচ্ছে যেটা ও দিতে পারছে না, সেই জিনিসটা কিন্তু দেওয়ার কথা কোথাও কিন্তু ও কালকে রাতে ভেবেছে। দুটো কার্ডই আমাকে এটা বলে দিচ্ছে, কিন্তু ওর কোনো জিনিসে ভয় আমি দেখছি, ভীষণ ভয়, মানে ওর মনে হচ্ছে এটা ভয় হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ভয় হতে পারে, ভীষণ ভয়। কিছু কিছু ক্ষেত্রে বলবো যে কিছু আমি মনে করো না, এই মানুষটা আমার মনে হচ্ছে একটু লেজি বা মানে একটু স্টেডি না, মানে কি বলবো, একটা স্টেপ নেওয়ার একটা ভীতি, বা একটা বলবো যে লড়াই করার ভীতি, বাট ওর এটা কালকে ফিল হচ্ছে যে আমাকে তো অনেক লড়াই করতে হবে। সো এই একটা ফিলিং কিন্তু কাল ওর মনের মধ্যে এসছে। আদারওয়াইজ আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, তোমাকে কালকে ও কিন্তু এই কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছে, ও কিন্তু একটা স্টেবিলিটি তোমাকে দেওয়ার কথা ভাবছে, সম্পর্কের একটা নাম কিন্তু দিতে চাইছে, তা সত্ত্বেও একটা ভীতি, তা সত্ত্বেও একটা একলা পড়ে যাব বা আমাকে একা লড়তে হবে, যদি কেউ পাশে না থাকে, যদি সব কিছু হারিয়ে ফেলি, এই রকম একটা ভয়। তো সেই কারণেই কিন্তু এই কনফিউশন, আর সেই কারণেই একটা যে অপশানটা ওর কাছে ঠিক মনে হচ্ছে বা ইজি মনে হচ্ছে, সেই অপশানটার প্রতি কিন্তু ওর একটা ঝোঁক, ঠিক আছে। কিন্তু কাল রাতের এটা ওর ভাবনা চিন্তায় যেটা আমি দেখতে পাচ্ছি, ভীষণভাবে তোমার প্রতি অ্যাট্রাকশন, তোমার প্রতি টান, ফিজিক্যালি টান, তোমাকে মানে তোমাকে বেঁধে নেওয়ার বা তোমার হাতে বাঁধা পড়ার, দুটোর মধ্যে যেটাই হতে পারে, তো সেই একটা প্রবল ইচ্ছাও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এই মানুষটা কিন্তু কালকে যদি মানে তোমাকে নিয়ে তো ভেবেছে, কিন্তু এর ছাড়া যেটা ভেবেছে সেটা হচ্ছে ওর টাকা পয়সা নিয়ে বা কেরিয়ার নিয়ে, ঠিক আছে। কেরিয়ার নিয়ে বা টাকা পয়সা আমি কিভাবে জোগাড় করব, ওকে কমিটমেন্ট, যদি ছেলে হয় যে কমিটমেন্ট কী করে দেবো এটা ভাবছে, বা যদি মেয়ে হয় সেও ভাবছে যে আরে আমার কেরিয়ারটা কি হবে, বা এই রিলেশনটায় গেলে হয়তো আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাব, বা এই ধরনের, মানে কেরিয়ারটা এখানে কিন্তু জড়িত ওর ভাবনায়। আমি টাকা পয়সা মানে ফিন্যান্স এবং কেরিয়ার, মানে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও, কিন্তু এটা কিন্তু ওর মনে একটা প্রভাব ফেলেছে। এখানে থার্ড পার্টি বলবো না, এই যে অপশানটার কথা ও ভাবছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওর কেরিয়ার, মানে কেরিয়ারটাকেও ফোকাস এই মুহূর্তে দিচ্ছে, যে এটা ঠিক হয়ে গেলে হয়তো আমি ওকে কমিটমেন্ট দিতে পারবো বা আমি ওকে নাম দিতে পারবো, এটা বেশিরভাগের আমি বলবো ভাবনা চিন্তা, ঠিক আছে। সো চলো সেকেন্ড পাইলে যাব। অলরাইট, সো যারা এই অরাকল অফ দ্য উইচ এই ডেকটা চুজ করেছো, সো চলো তোমাদের রিডিংয়ে যাব। দেখা যাক তোমাদের পার্সন কাল রাতে কি ভেবেছে তোমাদের নিয়ে, যদি ভেবে থাকে, আর যদি নাও ভেবে থাকে তো কাল রাতে তার মাথায় মস্তিষ্কে কি চলছিল, চলো দেখি। সো তোমাদেরকেও আমি বলে দেব, চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনেও শো হচ্ছে, তো একটু হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না পার্সোনাল রিডিংয়ের জন্য, ওকে। সো চল শুরু করা যাক। সেকেন্ড পাইল যারা চুজ করেছো আমার সাবস্ক্রাইবাররা, তো
তোমাদের পারসন কাল রাতে তোমাদের নিয়ে কি ভেবেছে। অলরাইট, this one, this one, and this one. Okay, চলো দেখা যাক। আচ্ছা, এই কার্ডটা ফার্স্ট পাইলেও এসেছিল কমন। অলরাইট, 7 নাম্বার তোমাদের জন্য সিগনিফিকেন্ট হতে পারে। প্রেজেন্ট মান্থ বা পাস্ট মান্থের 7। আচ্ছা, বড্ড অন্ধকার লাগছে, লাইটটা একটু চেঞ্জ করি, সরি। চলো, সো যেটা আমি প্রথম কার্ড আমার বেরিয়েছে সেটাতে কোথাও একটা কিন্তু এরকম ভাবছে যে তুমি ওকে কোলশোলটা দেখিয়ে দিয়েছো বা তুমি ওকে রাগ দেখাচ্ছ, এটা কিন্তু আমি খুব দেখতে পাচ্ছি এখানে। মানে অনেকগুলো কার্ডই কিন্তু এরকম এসছে যেখানে ওর এটা ফিল হচ্ছে যে কোথাও কিন্তু তুমি ওকে রাগ দেখাচ্ছ বা তুমি ওকে একলা ছেড়ে দিয়েছো। এটা কেন, মানে এই পাইলে কেন আসছে আমি জানি না। মেবি তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে বা তুমি ওকে এরকম মানে এখন রাগ দেখাচ্ছ বা ও যেটা করেছে তার জন্য তোমার মনটা কোথাও ঘুরে গেছে বা তুমি ওকে একটু কোল্ড শোল্ডার দিয়ে দিয়েছো আর কি। ওর মনে করছে এই মুহূর্তে, যেটা মনে করছে যে আরে আমাকে তো বের করেই দিয়েছে লাইফ থেকে, এরকম একটা কিন্তু ফিলিংস এখানেও পাচ্ছি। 7 অফ ওয়ান্ডস, এটা ফার্স্ট পাইলেও ছিল, কিন্তু এখানে আমার যেটা মনে হচ্ছে এইখানকার অনুযায়ী সেটা আমার এটা ফিল হচ্ছে যে এই যে একলা হয়ে যাওয়া, একলা হয়ে যায় যে আমাকে অ্যাটাক করছে, বা এরকম হতে পারে যে তোমার কোনো কথাই ওর মনে হচ্ছে যে আমাকে এরকম বলছে, আমাকে এরকম এইভাবে কথা শোনাচ্ছে। আচ্ছা, ট্যারো এনার্জি দুদিকেই যায় সেটা বলে দিলাম, দুদিকেই কিন্তু এটা হতে পারে। ওর ভাবনা চিন্তা এটাও হতে পারে যে তুমি এরকম ভাবছো, কাল রাতে ওটা ভেবেছে ঠিকই, নিজের জন্য হতে পারে, তোমার জন্য হতে পারে। হয়তো ও তোমাকে কিছু বলেছে তার জন্য হয়তো তুমি মনে করছো যে তুমি কষ্ট পাচ্ছ, এটাও ভাবছে যে ও হয়তো কষ্ট পাচ্ছে, এটাও হতে পারে। দুদিকেই কিন্তু হতে পারে, ওরও এটা কষ্ট হতে পারে যদি তুমি কিছু বলে থাকো বা করে থাকো, বা ও এটা ভাবতে পারে যে তুমি কষ্ট পাচ্ছ, দুদিকেই হতে পারে, ঠিক আছে। এছাড়া যেটা দেখতে পাচ্ছি এই দুটো কার্ড তো আমাকে বলেই দিচ্ছে যে ও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমার কাছে একটা অফার নিয়ে। নাইট অফ কাপস মানে একটা প্রেমের অফার, ঠিক আছে। অ্যান্ড 4 অফ ওয়ান্ডস ইজ ম্যারেজ কার্ড, ঠিক আছে। সো একটা স্টেবিলিটি, একটা ম্যারেজের প্রপোজাল কিন্তু তোমার কাছে খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে। ফার্স্ট পাইলে না যেটা দেখেছিলাম যে ওরা কিছু একটা ভয় পাচ্ছে বা একটা স্টেবিলিটি দিতে চায় ঠিকই, কিন্তু একটা ভয়, একটা ভীতি, একটা একটু পিছিয়ে পড়া বা কনফিউশন। এখানে কিন্তু তোমাদের সেকেন্ড পাইলে কোনো কনফিউশন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু একটা কিছুর ওয়েট দেখতে পাচ্ছি, একটা হতাশা দেখতে পাচ্ছি। এই পাইলে না কিছুটা ঝগড়া ঝামেলা হয়েছে তোমাদের বস। তো এই একটা ভয় না আমাদের, আমি এটা ইনটিউশন আমাকে বলছে যে আরে ও সরি বলবে না, ও বলবে, আরে এ বলছে ওরে ও বলবে আগে, ও বলছে ও বলবে আগে। তো এইরকম একটা দেখতে পাচ্ছি, কিন্তু আলটিমেটলি ও কিন্তু এটা ভাবছে, ওর ভাবনা চিন্তা করবে কি না সেটা জানি না, বাট ওর ভাবনা চিন্তায় কাল রাতে এটা এসেছে যে আমি যাবো এই অফারটা নিয়ে, এই স্টেবিলিটির অফারটা নিয়ে ওর কাছে যাবো। এবং সে ঘরের ছেলে ঘরে ফেরার কার এটা, ঠিক আছে। ঘরের ছেলে ঘরে ফেরা, কোথাও একটা কংক্রিট একটা ডিসিশন, একটা স্টেবল জায়গা ভীষণভাবে পাচ্ছি। ডগ বাইরে দেখছো, কুকুরটার অবস্থা কনফার্মেশন দিচ্ছে তোমাদের, ঠিক আছে। সো খুব তাড়াতাড়ি এই সিচুয়েশন মানে খুব কষ্টে আছে, ঠিক আছে। ওর ফিলিংস এটা এসছে মানে এই মানুষটা কিন্তু খুব কষ্টে আছে। মেবি তোমাদের মধ্যে কোনো ঝুট ঝামেলা হয়েছে, কোনো কথা কাটাকাটি হয়েছে, কোনো মান অভিমান হয়েছে, সেটা বলে হোক না। দেখো অনেক সময় কিন্তু মুখে কিছু না বলেও অনেক সময় এরকম কিছু একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে যায়। তো আমি কিন্তু এটা ভীষণভাবে এখানে পাচ্ছি, যেরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে আর এর জন্য ওর কিছুটা কষ্টে আছে, ও দিন গুনছে, লিটারেলি দিন গুনছে। কিন্তু এখানে দেখো সে একটা করে আমরা সেই ছোটোবেলায় সরাতাম, সেই সরাচ্ছে, একটা করে সরাচ্ছে, যে দিন গুনছে, আরে কদিন আর কদিন, ও কি আমায় সরি বলবে না বা এরকম কিছু। সো বা এটা হতে পারে, দেখো এটা কিছু কিছু ক্ষেত্রে এটাও বলবো, এই যে দিন গোনাটা, আরে বাপ তুই চুপ কর,
যাই হোক, গরমে সবাই পাগল হয়ে গেছে। সো যেটা বলছিলাম যে এই যে দিন গোনাটা মেবি সরি বলার, তোমার সরির অপেক্ষা নয়, মেবি ওর আশার, ও কিছুর একটা ওয়েট করছে, যেটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এইভাবে ও দিন গুনছে, এই দিনটা কমপ্লিট হয়ে গেলে মানে জিনিসটা ওর হাতে চলে এলে তাহলেই কিন্তু ও এই অফারটা নিয়ে কিন্তু তোমার কাছে চলে আসছে, ঠিক আছে? ওয়াও, তোমাদের কিন্তু আমি বলবো এই পাইলটা, এই আগের পাইলটাই ছিল কনফিউশন, এখনও অবধি ও একটা ডিসিশানে পৌঁছয়নি, কিন্তু এই পাইলটায় কিন্তু ওরা পৌঁছে গেছে, ডিসিশান নিয়ে নিয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, কিন্তু সেই কিছুর একটা ওয়েট রয়েছে, যে কারণে ও কিন্তু এই মুহূর্তে তোমাদের মানে সেই জায়গাটা, যে ঝুট ঝামেলা বা যাই হচ্ছে না কেন সেই জায়গাটা পৌঁছচ্ছে না, কারণ একটা কিছুর ওয়েটিং আছে ওর, ঠিক আছে? সো ইয়া, এই কালো ভেবেছে, ভাবনা চিন্তায় এটাই ছিল ওর, একটু কষ্ট, একটু ওয়েটিং। ওকে, সো চলো আজকে রিডিং এই অবধি থাক। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার অন্য একটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।